রে রাফি, তুই এটা কি করিস রে? কিছু না, আমার দিকে কি সামলালো রে তুই? কিছু সামলাই না। দেখি তুই কি সামলাছু, দেখি। রে তুই গায়ে এত পরিমাণ তেল মুছু রে, হ্যাঁ? তুই তো আমার সর্বশান্ত করে দেবো রে। আমি এই বোতল লিয়েছি, এই বোতল 2 বছর লোয়া লাগবি। তুই যে পরিমাণ তেল লাগাছু, এ তো 3 মাস রাইন্দা খাওয়া যাবি রে। এই গেদার মা, এই একটা বাতি আর চামচ লে এত ধর, এই তেলের বোতল ধর। দেখি এত পরিমাণ তেল লিছে রে গায়ে, হ্যাঁ? হ্যাঁ, বাটি ধর, দেখি বাটি ধর। আজকে চাইছে সপ্তাহ তুলবো। চোখে দেখিস না তেল দিয়ে শেষ করে দিচ্ছে শালি। কামাই করিস না, ভাই বসে বসে খাইস, তেল পাইস না। কি পরিমাণ তেল লিসের রে, হ্যাঁ? একবারে সব তেল চাইছে তুলবো। হ্যাঁ, 14 দিন রান্না খাননি হালি ঘরের হালি। চোখে দেখিস না নাকি? বাড়ির থাকিস ছাল যা করে তাই মেনে নিস নাকি? তেল কি করে মেনে নিছে তাই শালি। ঘুরে ঘুরে চোখে দেখিস না কিছু? কি পরিমাণ তেল লিসের রে, হ্যাঁ? এক তো বন্ধ করে দিবি রে। এই শোন, 7 দিন গোসল করতে দিবি, ঠিক আছে? 7 দিন ঘরে আর আমি 3 মন করে তেল তুলবো। যা মন্দির ঘরে। সকালে যে পায়খানাত কেটে গেছিল, হ্যাঁ, পায়খানাটা একবারে ভরে ফেলেছে। এটা যে সকালে গেছিল রে পায়খানাত। এই রাফি, সকালে পায়খানাত কে গেছিল রে? একবার সকালে তো পায়খানা আমি গেছিলাম। এই মন্দির বাচ্চা, হ্যাঁ, তোরে না কইলাম এই সকালে পায়খানা যাবো না, এক ডালি হাঁকছু। পায়খানা তো একদিনই পুরো হয়ে যাবি রে। তোরে না কছু যতদিন পাট খাত আছে ওই পাট খাতে বিদ্যা হাঁকবো, সেই পায়খানা কৃষি করলে। হ্যাঁ, মন্দির বলা তো কছি যতদিন পাট খাত আছে ততদিন পাট খাতে আসবি। একটু কথা শুনে না, আমার তো সর্বশান্ত